শারীরিক অসুস্থতার বাহানায় কাজ ফাঁকি দিয়ে ঘর থেকে টাকা ও মোবাইল নিয়ে পালালো শ্রমিক। হ্যাঁ, এমন একটি অভিযোগ উঠল একজন শ্রমিকের বিরুদ্ধে। অভিযোগকারী ওই শ্রমিকের ঠিকাদার। এই ঘটনাটি সংঘটিত হয়েছে মিজোরাম রাজ্যের আইজল জেলার আমবেংকে। অভিযোগকারী ঠিকাদার নীলামবাজার অঞ্চলের কেউটকুনা জিপির থামুয়া গ্রামের যুবরাজ হোসেন জানান, গত প্রায় মাস দিন যাবৎ ৮ জনের একটি শ্রমিক দল ভাড়াটে একটি ঘরে একসাথে থাকেন এবং একই সাথে রাজমিস্ত্রির কাজ করেন তারা। প্রতিদিনের ন্যায় এদিন সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তারা, কিন্তু একজন শ্রমিক তার শারীরিক অসুস্থতার কথা ঠিকাদারকে জানায় এবং ঘরেই থেকে যায়। ওই দিন কাজ থেকে বিরত থাকে সে। অসুস্থতার বাহানাকে কাজে লাগিয়ে ঘর থেকে নগদ ৫৬,০০০ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে গা ঢাকা দেয় লম্পট। পরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইজল পুলিশ স্টেশনে একটি এজাহার জমা করেন যুবরাজ। এক ঘটনা নিয়ে তিনি আর কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। মানুষ থাকি ৮ জন, ওই লাগে আমরা ঠিকাদার। তার আসলো 2টা মোবাইল। আমরা 7 জন কালকে সকালে বাড়িয়ে গেছি খামো। একজনে তার শৈল্য পয়সা বেজুত করে কইয়া হে ঘরে রয়েছে। আমরা বহুত মনে করো মিনত করছি যে আইও পাতলা পাতলা কাম করবে, এ মানছে না, কইছে না পারতো না, কইয়া হে রয়েছে। বাদে আমরা তো 7 জন গেছি গিয়া। তাই বিকালে খামাতে গিয়েছেন আমার বাদে তার মোবাইল তো থাকে 2টা। একটা টাইম বালিশের তলে দিয়া যান গিয়া আর একটা লগে লইয়া যায়। বালিশের লগে তলে একটা বিকালে আইছেন আমার বাদে মনে হলো তার নাস্তা ওঠার জরুরি হয়েছে। হওয়ার বাদে তাই বালিশের তলে হাত দিছেন গিয়া দে তার মোবাইলটা নাই। তখন তার মোবাইলও ফোন মারছেন, মারিয়া দেখছেন যে মানে তার মোবাইলও ফোন চুইছ। তখন মানুষগুলোর খেয়াল করছে যে মানুষগুলো কই, মানুষগুলো তো গাইয়া তো কোনো আদৌ নাই। আমরা এই সাইডে ওর আশপাশ চাইয়া যাচ্ছি যে না মানুষ নাই। ও তার আস্তা টানো কোনো থাকে থাং মানে একটা টাং থাকে, ও তার টাং থাকে, ও টাঙ্গ কোনো থাকে আর ওগুত তার পয়সা পড়ে খাতা কলম তেমন ওর তার জরুরি জিনিস ওগুত থাকে। ও ওগুত থাকি মনে করো থালা ভাঙ গিয়া হে দেখা আসলো ৫৬,০০০। ওগুলো লইয়া গেছে গিয়া আর তার মোবাইল নিছে গিয়া। ও ৫৬,০০০ ও ৫০ টাকা এগো তুইয়া গেছে। আরে ভাইয়া সারা নিতে পারছে যদি ইগুতাও নিল কিনা, ইগুয়া তুইয়া গেল কিটা লাগিয়া সপ্তাহ সানিয়া আর আমার প্রায় ডকুমেন্টও লইয়া গেছে ব্যাংকের পাসবুক। মোবাইলও মনে করো আর বহুত কিছু মোর তার ডকুমেন্টস আছে। মোবাইলও তাই তার পার্সোনাল হিসাবে রাখেনি পারি। একটা লগে রাখো নিতে মনে করো তার মালিকে বা অন্য বিভিন্ন মানুষের ফোন ফোন করে নি কইলে কি তার পার্সোনাল মনে করো ব্যাংক সেঙ্কর মানে বহুত কিছু জিনিস তার নিকুত আছে। জরুরি জিনিস একটা আছে আর ওটা লইয়া হয়ে গেছে নো আমার কথা শেষ। এরপরে তার বাড়ি হইল গিয়া যেন রাতাবাড়ি, তার নাম মনপুর গাঁও, আর তার নাম হইল গিয়া নজরুল হক, তার বাপর নাম হইল গিয়া আব্দুস সত্তার। এখন যে বাইয়ে ফাইবা ও ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াত আপলোড করমু, আর যে বাইয়ে ফাইবা আমি তার ফটো দিমু। আমি তার আমার লগে মিলাইয়া যদি তারে দিন আমি ১০,০০০ টাকা তারে দিমু তার কাছে। কারণ আমার মোবাইল এমন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে বা আমার সম্পূর্ণ ডকুমেন্টস ও মোবাইল। আর আজকাল বর্তমানে পয়সাটা কি মোবাইলের ভ্যালু গেছে বেশ, কারণ মানুষের সবকিছু আজকাল মোবাইলও থাকে। আর আমার যেন মোবাইল যেন আমার যেটা নিছে এটা সম্পূর্ণ আমার সব কিছু ডকুমেন্টস ও মোবাইল। আর যে সিম যেটা নিছে এখন পর্যন্ত সিম আমার চুইছ। আর তার কাছে ফোন দিলে ফোন উঠায় না। আর তার বাড়িতে একটা ফোন দিছিলাম, কোন দিন তার মায়ে ফোন করছিল। তার মায়ে ফোন করার বাদে তো আমি নম্বর আমার কালকে আমি টুকাই ওই নম্বর ফোন মারছি। তার মারে ফোন করার পরে তার মায়ে কইছেন হে তানরে দিনও ফোন করিয়া কইছে বাড়ির যা। এখন আজকে সকালে ফোন করছি, ফোন করার পরে তার মায়ে কোনো রেসপন্স দিতই না, কইছেন হ্যাঁ গেছে না। আর ও বাদে আমরা পুলিশ স্টেশনে একটা এফআইআর করছি তারপর থানাত এফআইআর করার পরে তখন তারা আমার ওই যে মোবাইলের জিমেল আইডি অর্থাৎ তারা জিপিএসও চেক করছে যে আমার তারা তখন দেখাইছে যে মোবাইলটা আসামও গেছি গিয়া। তো এখন মাতুই গিয়া ও যে পাইয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবো, আর যে পাইয়ে যেন ও মানুষটারে আমি ফটো দিমু, ও মানুষটারে যদি দেখোই আমার লগে সহযোগিতা করবো। আমার নম্বর একটা দিয়া দিমু স্ক্রিনে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।